আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসি রান্নার ভিডিও। এখন আমি দুন্দুল দিয়া মাছ দিয়ে রান্না করাম। এখন মাছ দুন্দুলগুলো কাটতে লিয়াম ভালো মতো। দুন্দুলটি সিলাই লিতেছি, এক এক করে সবগুলো দুন্দুল সিলাই কেটে লিয়াম। দুন্দুলগুলো কিন্তু অনেক বাড়তেছে না এখনো। আজকে কিন্তু অনেক গরম পড়ছে, এলিগে এখন আমি দুন্দুলের তরকারি রান্না করাম। গরমের মধ্যে দুন্দুলগুলো তুলে আনছি, অনেক গরম লাগতেছে। দুন্দুলটা কিন্তু ঠান্ডা জিনিস, এলিগে গরমের মধ্যে তরকারিটা রান্না করতেছি। দুন্দুল কিন্তু সিদ্ধ তাড়াতাড়িও, একবারে নরম, মুহ দিলেই মিলে দেবে। কেমন লাগতো না গোষ্ঠীরা, সহজ খাওন। যাগর খাইতে কষ্ট লাগে তারা দুন্দুলটা ভাতকে বানতে আর কোনো কষ্ট লাগতো না। দোনোর মতো দেখা আমার কিন্তু দুন্দুল ট্রাই কাটা শেষ, হাতে একটা আছে, এটা কেটে লইতেছি। আমার দুন্দুল কাটা শেষ, আমি পেঁয়াজ কেটে লইতেছি। এখন আমি দুন্দুলি ভালো মতো ধুয়ে নিলাম। এই যে আমি দুন্দুল দলিকে ফাইন দিয়ে লইতেছি। দুন্দুল কিন্তু বেশিক্ষণ পানির মধ্যে ভিজে রাখা যেত না, এর দুন্দুলও কিন্তু এমনিতে পানি উঠে দুন্দুলের তরকারি। এর লেগে আমি সাথে সাথে পানি দিয়ে দুন্দুলি ধুয়ে উড়াই লিতেছি। এটা কিন্তু সোনালিকার মাছ। লবণদা মাছটি ভালো মতো ধুয়ে লইতেছি। মাছের মধ্যে কিন্তু ফিসলা ভিজলা থাকে, লবণদা ধুইলে কিন্তু মাছের ভিজলাটা ছেড়ে দিয়ে মাছটা পরিষ্কার হয়ে যায়। চুলার মধ্যে কড়াই বয়া লইছি। এখন আমি মাছ ভাজার লিগা দিয়ে লইতেছি একটু মরিচের গুঁড়া, দিয়ে লইছি মরিচের গুঁড়া, এখন দিয়ে লইতেছি হলুদ গুঁড়া, আর দিয়ে লইয়াম একটু লবণ। মাছটা ভালো মতো মাখাইয়া পরে আমি ভাজে লইয়াম। কিন্তু গরম হয়ে গেছে, যখন আমি তেল দিয়ে লইতেছি মাছ ভাজার লিগা। আমার তেলও কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে লইয়াম।
আমার মাছ কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, তখন আমি মাছগুলো উল্টাই নিলাম। এই যে আমার মাছের এক সাইড ভালো আছে, তখন আর চিকেন দিয়েছি, এটাও ভালো মতো বাজিয়ে নিলাম। এই যে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, তখন আমি মাছগুলো নামাই নিলাম। মাছ ভাজার তেলের মধ্যে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিলাম। অনেক এক করে সবগুলো মশলা দিলাম। ঢেলতেছি মরিচ গুঁড়া, ঢেলতেছি হলুদের গুঁড়া, ঢেলতেছি লবণ। সবগুলো মশলা মিশাইয়া এখন ভালো মতো কষাই লিতেছি, কতক্ষণ কষাই লিয়াম। যখন মশলাটার উপরে তেল বাসি উঠবো তখন কিন্তু আমার মশলাটা কষা নিয়ে দেবো, পরে দুন্দুলগুলা দিলাম। এই যে আমার মশলার উপরে কিন্তু তেল বাসি উঠছে, মশলাটা কিন্তু কষা নিয়ে গেছে, এখন আমি দুন্দুলগুলা দিলাম। এই যে দুন্দুলগুলো আগে কাটা দিয়ে রাখছিলাম, কত সুন্দর, এখন আমি সবগুলো দুন্দুল দিলাম। এই যে আমি সবগুলো দুন্দুল দেখাই এখন মশলার সাথে মিশিয়ে লিতেছি। দুন্দুলের তরকারির মধ্যে কিন্তু এমনিতেই পানি উঠে। আমি দুন্দুলগুলো এখন ডাইকে কতক্ষণ কষাই লিতেছি। আমি কিন্তু দুন্দুল এতক্ষণ কষাই লিছি, এখন দেখে আমার তরকারি এখন পড়তে আছে। আমি কিন্তু দুন্দুলও একটু পানি দিছি না, এটি কিন্তু দুন্দুলের পানি উঠছে। দেখেন দুন্দুলগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে। দুন্দুলের তরকারিতে পানি না দিলেও চলে, সমস্যা নাই, কিন্তু আমি একটু ঝুল ঝুল রাখা মিলিকে হালকা একটু পানি দেব। এই যখন আমি ঝুলে লেগে পানি দিয়ে নিলাম, এখন সবগুলো মাছ দিয়ে লইলাম। মাছ দেওয়া কতক্ষণ রান্না হইলেই পরে কিন্তু আমার তরকারি রান্না শেষ হয়ে যাব। এই যে দিয়ে লইতেছি মাছগুলা, এই যে মাছগুলা দিয়ে লইছি, ওখানে আবার কতক্ষণ ডাইকে দিয়ে রান্না করলাম। এই যে দেখে লইতেছি আমার তরকারিটা কিরকম হয়েছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি তরকারিটা নামাইলাম। আমি কিন্তু মাছগুলা বাইজে দিছি, এলে কিন্তু আমার এক পিস মাছও ভাঙে নাই, মাছগুলো আমার পিস রয়েছে। এই যে আমার তরকারি একদম রান্না শেষ, কমপ্লিট। কি সুন্দর একটা কালার আছে, অনেক সুন্দর একটা গ্রান ছুটছে, দেখে আমার সাথে খাইতাম। যাহেরা খাই আমি দেখতে থাকেন। আমি কিন্তু ভাত আগে বাইরে রাখছিলাম, এখন আমি তরকারি লইলাম। গরম গরম তরকারি। আমি কিন্তু লবণ ছাড়া ভাত খাইতে পারি না, এই লেগে আগে লবণ লই লই ভাত খাওয়ার আগেই। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে তরকারিটা, অনেক মজা হয়েছে। আর দুন্দুল আমার অনেক পছন্দ, এই লেগে দুন্দুলের তরকারিটা অনেক ভালো ভালো লাগছে আমার কাছে। মাছটা অনেক মজা হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও ভালো ভালো ভিডিও দেখালে অপেক্ষায় থাকবেন। আরও ভিডিও দেখালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সাথে সাথে নোটিফিকেশন যাবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।